সুপ্রিয় মেডিকেল ভর্তি উচ্চ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রস্তুতিকে আরও বেশি শানিত করবার জন্য আজকে আমরা হাজির হয়েছি ভাষা আন্দোলন থেকে বিগত 22 বছরের প্রশ্ন সমাধান নিয়ে। চলো শুরু করা যাক। স্বাধীনতার পূর্বে কত শতাংশ মানুষ বাংলায় কথা বলতো? 56%। বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় 1956 সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে। ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি? তমদ্দুন মজলিস, যেটি গঠিত হয় 2 সেপ্টেম্বর 1947 সালে। তমদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটির প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কাশেম। ভাষা আন্দোলনকালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা বা গীতিকার কে? আব্দুল গাপ্পার চৌধুরী। আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার কে? আলতাফ মাহমুদ। প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। ভাষা আন্দোলন ভিত্তিক যে কয়টি গুরুত্বপূর্ণ গান রয়েছে তার মধ্যে রক্তে আবার প্রলয় দোলা, এটির গীতিকার আব্দুল গাপ্পার চৌধুরী, সুরকার আলতাফ মাহমুদ। ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়, এটির গীতিকার আব্দুল লতিফ, সুরকার ও আব্দুল লতিফ। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, গানের রচয়িতা অতুল প্রসাদ সেন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারিকে নিয়ে রচিত প্রথম কবিতার কবিকে? মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কার রচনা? মাহবুবুল আলম চৌধুরী। মুনির চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু কি? 52 ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন নিয়ে যে সাহিত্যগুলো রচিত হয়েছে, কবিতা, নাটক, উপন্যাস, গান, চলচ্চিত্র সংকলন, এর মধ্যে প্রথম যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, যেটির লেখক হচ্ছেন মাহবুবুল আলম চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক, যেটির নাম হচ্ছে কবর, যেটি লিখেছেন মুনির চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন, যেটা রচয়িতা জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান সেটি হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যেটির রচয়িতা আনম গাজীউল হক। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, যেটির পরিচালক ছিলেন জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি এবং যেটির রচয়িতা হাসান হাফিজুর রহমান। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কেউ উত্থাপন করেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধীরেন্দ্রনাথ দত্ত। নিমের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 17 নভেম্বর 1999 সালে। একে ফজলুল হককে শেরেবাংলা উপাধি দেওয়া হয় লাহোরে। 1940 সালে লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? একে ফজলুল হক, যিনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম মোদের গর্ব। আমার সোনার বাংলা গানের কটি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে? প্রথম 10টি লাইন। কোন রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। প্রথম শহীদ মিনার কবে নির্মাণ করা হয়? 23শে ফেব্রুয়ারি 1952 সালে। প্রথম শহীদ মিনার কারা নির্মাণ করেন? ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রথম শহীদ মিনার কবে উদ্বোধন করা হয়? 24শে ফেব্রুয়ারি 1952 সালে। 24শে ফেব্রুয়ারি 1952 সালে। প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেন? শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান। প্রথম শহীদ মিনারের নকশা করেন কে? ডাক্তার বদরুল আলম। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার কবে উদ্বোধন করা হয়? 21শে ফেব্রুয়ারি 1963 সালে। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার কে উদ্বোধন করেন? শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে? হামিদুর রহমান মিশুকের স্থপতি হামিদুজ্জামান। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? টোকিও, জাপান, যেটি উদ্বোধন করা হয় 16 এপ্রিল 2006 সালে। দেশের সর্বোচ্চ শহীদ মিনারের অবস্থান কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কোন বার ছিল? বৃহস্পতিবার। 8 ফাল্গুন 1359 বঙ্গাব্দ। 1948 থেকে 52 ভাষা আন্দোলনকালে প্রতি বছর ভাষা দিবস হিসাবে কোন দিনটি পালন করা হতো? 11ই মার্চ। ভাষা আন্দোলনে মোট কতজন শহীদ হন? ভাষা আন্দোলনে মোট শহীদ হন 8 জন।
ভাষা আন্দোলনের প্রথম শহীদকে শহীদ রফিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদকে শহীদ আব্দুল জব্বার। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন? কিশোর ওহিউল্লাহ, 9 বছর বয়স ছিল তার। 1952 সালে ভাষা আন্দোলনকালে শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল? আবাই। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। এই ছিল আমাদের আজকের আলাপ। আমরা আজকে ভাষা আন্দোলন থেকে আসা বিগত 22 বছরের প্রশ্ন সমাধান করেছি। ভাষা আন্দোলন থেকে আমাদের এই কয়টি প্রশ্ন থেকেই প্রশ্ন কমন পড়বে বলে আমাদের বিশ্বাস। পরবর্তী ভিডিওর জন্য আমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।